কি ভাই, অনেকদিন হট কন্টেন্ট ভিডিও কিছু হচ্ছে না। তোর এই বিষয়ে কোনো আগ্রহ দেখছি না। এবার তো কিছু একটা সাজেশন দে না রে অচিন্ত। তুই ঠিকই বলেছিস, আমাদের চ্যানেলের লাস্ট কয়েকটা ভিডিও একদম ভিউ হয়নি। কিছু একটা করা দরকার। এখন ভাই হট কন্টেন্ট হচ্ছে কাপালিক, ভূত, পিশাচ, তন্ত্র মন্ত্র এসব। ভাবছি এরকম কিছু একটা টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। কথাটা তুই ভুল বলিসনি। মানুষ এখন শখ করে ভয় পেতে চাইছে। এই বিষয়ে আমার একটা সাজেশন আছে। একটা হন্টেড প্লেসে রাত জেগে ভিডিও বানাবো। মানুষ ভিডিওটা অবশ্যই দেখবে। আরে দারুণ আইডিয়া ভাই। তাহলে এক কাজ করা যাক না, বাঙালির ভূতের হটস্পট বেগুনকোদর চল না, ওখানেই হোক আমাদের লেটেস্ট ভিডিও। বাহ ভাই বাহ, তোর সিলেকশনের তারিফ করছি। দেরি করে লাভ নেই, আগামী শনিবার অমাবস্যা, সেদিন যাওয়া যাক। শহরের ভূত দুই সেদিন আসুক জনপ্রিয় না আসুক, ইউটিউবার আমরা অচিন্ত যাচ্ছি ব্যাস। এবং অমর আর অমাবস্যার ভাইরাল অন্ধকারে ভিডিও বানাতে তারা ভালো যে কোনো সাসপেন্স ধরনের তৈরি তো ঝুঁকি নিতে হবে। প্রস্তুত। কি তারা ওকে ডান। জানতো না তাহলে এবারে তারা শনিবার প্রথম সকালে ও ঠিক আছে। শেষবারের মতো আজ এলাম রে ভাই, জীবনের ঝুঁকি নিতে বাড়িতে চলেছে। একটু কাজ রয়েছে, সেরে নিয়ে রেডি হয়ে যাব। তাহলে দেখা হচ্ছে শনিবার সকালে। শনিবার খুব সকালে স্টেশনে পৌঁছে যায় অচিন্ত। অমরের জন্য অপেক্ষা করতে থাকে সে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে স্টেশনের দিকে এগিয়ে আসে অমর। তারা দুজনে ট্রেনে উঠে বসলে ট্রেন ছেড়ে দেয়। শহরের কোলাহল, মাঠ ঘাট, জনপদ পেরিয়ে এগিয়ে যেতে থাকে ট্রেন। অবশেষে তারা এসে পৌঁছলো সেই বেগুনকোদর স্টেশনে। শহরের দুই জনপ্রিয় ইউটিউবার অচিন্ত এবং অমর ভাইরাল ভিডিও বানাতে তারা যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। তারা জানতো না এবারে তারা প্রথম ও শেষবারের মতো জীবনের ঝুঁকি নিতে চলেছে। রাত্রি নামতে এখনও অনেক দেরি, তাই সময় কাটানোর জন্য স্টেশনের বাইরে গেল দুজনে। দাদা, দুটো চা দিন তো। এই যে দাদা, লেন আপনাদের চা। আচ্ছা দাদা, বলছি এখানে কেউ ভিডিও বানাতে আসে? হ, আসে তো অনেকে। আসে, রেতে জেগে কত কি করে। আমাদের ওসব জেনে লাভ কি বাবু, আমি দোকান করে খাই। বলছি আমরা যদি আজ রাতে এখানে থেকে ভিডিও বানাতে চাই, তো অসুবিধা কিছু হবে কি? কি দরকার ভাই ওসব করার? বিপদ তো বলে কয়ে আসে না। ধরেন কিছু একটা হয়ে গেল, তখন এই নির্জন জায়গায় ডাকলেও কাউকে পাবেন না। একটা জিনিস পরিষ্কার করে বলুন দেখি, ভূত দেখতে পাবো কিনা? আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমি আপনাদের ভয় দেখাতে চাইছি না। আপনারা বড় মানুষ, আমার কথা শুনবেন কেন? কিন্তু কথাটা কি জানেন বাবু, লোকে যা বলে কিছুটা হলেও তো সত্যি। আমি দেখি নাই, কিন্তু দেখেছে এমন লোক তো আছে নাকি? তাছাড়া আজ অমাবস্যা, আজ অন্তত আপনারা এই কাজটা করবেন না। এই জায়গা খুব ভয়ঙ্কর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। এক কাজ করুন, আপনার কত টাকা হলো বলুন তো, আপনার টাকাটা দিয়ে দিই। আসুন বাবু, তবে আবারও বলছি,
আজ রাতে এই ঝুঁকি আপনারা নেবেননি, জায়গাটা ভালো নয়। এই নিন আপনার 20 টাকা, আমরা এলাম। যাক, বেশি কাউকে আমাদের উদ্দেশ্য বলে লাভ নাই। এসব গাঁয়ে গঞ্জে এমন হাজার হাজার গল্প চালু আছে, এইসব ভেবে আমাদের লাভ নাই। ঠিক বলেছিস, চল দিনের বেলা একটু এদিক ওদিক ঘুরে কাটিয়ে দিয়ে আবার সন্ধ্যাবেলা এখানে আসবো, আর লুকিয়ে ঢুকে যাব স্টেশনের পাশের জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ, চল, সেটাই ঠিক হবে। তাড়াতাড়ি চল ভাই, কেউ দেখে ফেললে মুশকিল। সবার চোখের আড়ালে লুকিয়ে ক্যামেরা সেট করে নিই, তারপর কোনো ঝোপ দেখে বসে রাত কাটিয়ে দেয়া যাবে। হ্যাঁ, এই তো এসে গিয়েছি। ব্যাস, এইটুকু রাস্তা পার হলেই স্টেশন। ব্যাস, চলে এলাম। নে, এবার পজিশন নিয়ে ক্যামেরা সেট করে ফেল দেখি। তুই দাঁড়া, আমি সবটা রেডি করে নিই। চারপাশটা কেমন অন্ধকার না? পরিবেশটা বেশ রহস্যময় কিন্তু, বল? ঠিক বলেছিস ভাই, আমরা যেমনটা চেয়েছিলাম তার থেকেও দেখছি ভয়ের পরিবেশ। সত্যি করে একটা কথা বলবি, তোর কি ভয় লাগছে না? আমার কিন্তু কেমন যেন একটা গা ছমছম করছে। ধুর, ভয় পেলে চলবে? আমরা এর আগে কত এমন ভিডিও কভার করেছি বলতো, কিন্তু কি হলো? থামলি কেন? কি রে, ওভাবে তাকিয়ে আছিস কেন? আমার, তুই কি কিছু দেখলি? কই, কই না তো। কোথায়? কি কি দেখলি? ওই ওই দেখ ভাই, একটা ছায়া মূর্তি একেবারে আমাদের ক্যামেরার দিকে এগিয়ে আসছে। অচিন্ত, এ এ এ অচিন্ত, সাড়া দিচ্ছিস না কেন? অচিন্ত, অচিন্ত, এ এবার এবার আমি কি করব? আ- আমি আমি দৌড়ে পালাতে পারছি না। আমি আমি চিৎকার করতে পারছি না, কিন্তু ও ওই ছায়া মূর্তি আমার দিকে এগিয়ে এগিয়ে আসছে। কে কে তোরা? তোরা জানিস না এর আগে এখানে যারা এসেছে তারা কেউ ফিরে যায়নি? আমরা আমরা শহর থেকে এসেছিলাম ভিডিও বানাতে। তোদের মৃত্যুর ভয় নেই? কেউ বারণ করেনি তোদের? করেছিল, করেছিল, কিন্তু কিন্তু আমরা সে কোথায় কান দিইনি। আমাদের ক্ষমা করো। আ- আমরা আমরা আর কোনোদিন এই দুঃসাহসিক কাজ করব না। যা, চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে, না হলে প্রাণ নিয়ে ফিরতে পারবি না। যাচ্ছি, যাচ্ছি, আমরা আমরা চলে যাচ্ছি, কিন্তু
কিন্তু তুমি কে? তোমার আকৃতি সে ছায়ার মতো কেন? আমি কে? আমি এক অতৃপ্ত আত্মা, যে 20 বছর ধরে অনেক যন্ত্রণা নিয়ে এখানেই ঘুরে বেড়াচ্ছে, যার মুক্তি নেই, যার মুক্তি নেই। পালা এখান থেকে পালা, না হলে তোরা উশেষ হয়ে যাবি। বারবার করে বারণ করেছিলাম, শুনলে না আমার কথা। আমি তখনই বুঝেছিলাম এরা আজ রাত্রে কিছু একটা ঘটাবেই। ঠিক সময় এসে না পড়লে আজ এই দুটো ছেলেই মারা যেত। কে? কে? দাদা, দাদা আপনি আপনি কিভাবে এখানে এলেন? আমি তোমাদের কথা শুনেই বুঝেছিলাম যে তোমরা আজ রাত্রে এখানে আসবেই, আর এখানে এলেই তোমরা বিপদে পড়বে। তাই আমি কিছু গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এখানে এসে পড়েছি। অশেষ ধন্যবাদ দাদা, আজ আপনার জন্যই প্রাণের রক্ষা পেলাম। কিন্তু কিন্তু কে 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 ওই ছায়া মূর্তি? তোমাদের আগেও অনেকে তার দেখা পেয়েছে। আজ থেকে 20 বছর আগে এখানের স্টেশন মাস্টার আর তার বউ ডাকাতদের হাতে খুন হয়। সেই থেকেই এই ছায়া মূর্তি অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমাদের আগে 3জন এখানে মারাও গেছে। আমি এবং আমরা চাই না বাইরের কেউ এসে এখানে বিপদে পড়ুক। তাই আমরা বিপদের আভাস পেলেই ছুটে এসে রক্ষা করি। যাক, তোমরা কাল সকালের ট্রেনে ফিরে যাও। আমরা আমরা চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আজ আপনার জন্য আমাদের প্রাণ বাঁচল। আমি আমি কথা দিচ্ছি, কাল সকালের ট্রেনেই আমরা ফিরে যাব। আর আজকের ঘটনা এবং ভিডিও কোনো দিন প্রকাশ করে আপনাদের এই জায়গা সম্পর্কে গুজব ছড়াবো না। আজ রাত্রের মতো আমাদের আশ্রয় দিন। চলো, আজ রাতটা তোমরা আমার দোকানেই কাটিয়ে দেবে। চলো। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা তো গল্প শুনছেনই। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও এরকম গল্প যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হব এরকম আরও অনেক মজার গল্প নিয়ে। লাইক করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের এই গল্প।